দরকার হলে প্রধানমন্ত্রীর কাছে যাব। আম্পায়ার যখন ডিসিশন দেয়, অনেক ফুটেজ আছে আমাদের কাছে, সে ফোনে কথা বলতেছিল। আবাহনীর পুষ্কর খিসা মিমোর এক ধাক্কা দিয়ে শুরু, হাতাহাতি মারামারি থেকে শেষমেশ ম্যাচ পণ্ড, ঐতিহ্যের লড়াইয়ে রক্তের দাগ। প্রিমিয়ার ডিভিশন হকি লিগে শিরোপা নির্ধারণী ম্যাচ মোহামেডানের জন্য কালো দিন। 2 দিন আগে সেই রেশ এখনো কাটেনি। এমন ম্যাচে 3-2 গোলে এগিয়ে থেকেও রিফিউজ টু প্লে নিয়মে ম্যাচ হেরে এখন রানার্স আপের দৌড়েও নেই সাদা কালোরা, যেটা কোনোভাবেই মেনে নিতে পারছে না 5 বারের লিগ চ্যাম্পিয়নরা। ফেডারেশনের নানা অনিয়ম ও মোহামেডানকে শিরোপা বঞ্চিত করার দাবি নিয়ে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের কাছে যাচ্ছে মোহামেডান। যে প্রেসিডেন্টের কাছে চিঠি দিচ্ছি, কোনো রিপ্লাই পাই না। ফেডারেশনে চিঠি দিলে কোনো রিপ্লাই পাই না। এখন মন্ত্রীর কাছে গিয়ে দেখি, যদি রিপ্লাই পাই, সঠিক সিদ্ধান্ত পাই, তাহলে ঠিক আছে, না হলে তো আমাদের ডাইরেক্টরস বোর্ড সিদ্ধান্ত নেবে আমরা কি করব। দরকার হলে প্রধানমন্ত্রীর কাছে যাব। এই লিগে আজাদ বাংলাদেশ স্পোর্টিং ম্যাচে 1 কোয়ার্টার না খেলিয়ে পয়েন্ট ভাগাভাগি, আরেক ম্যাচে পরের দিন আগের দিনের বাকি থাকা কয়েক মিনিটের খেলা হয়েছে। আর আবাহনী মোহামেডান খেলা শেষের আগেই ফলাফল ঘোষণা করা হলো। ফেডারেশনের স্বেচ্ছাচারিতাকে মোহামেডান কর্তারা তুলল কাঠ গড়ায়। আম্পায়ার যখন ডিসিশন দেয়, অনেক ফুটেজ আছে আমাদের কাছে, সে ফোনে কথা বলতেছিল। পুরোনো আমলে আমরা যখন খেলছি তখন কিন্তু খুঁজে বের করা হইতো শুরুটা করছে কে, তার উপরে শাস্তিটা প্রয়োগ করা হইতো। আপনি শুরু করলে আর একজন যোগ দিলে এই পক্ষ যোগ দেবে, সব একটা হবে, কিন্তু শুরুটা যে করছে তার উপরে শাস্তিটা একদম ফার্স্ট যে শুরু করছে তার কোনো শাস্তি হয় নাই। ম্যাচের মাত্র 17 মিনিট বাকি। এগিয়ে থাকা মোহামেডান যদি আবাহনীর ধাক্কার পাল্টা জবাব না দিত, তাহলে হয়তো জল এত দূর গড়াতো না। মাথা ঠান্ডা রাখার পরিকল্পনায় ব্যর্থতাই কাল হলো ঐতিহ্যবাহীদের। একটা প্লেয়ার যখন মাঠে খেলতে থাকে তখন তার পাল্স রেট কত হয়? 200+। সেই 200+-এ একটা প্লেয়ার কতটুক অন্যায় সহ্য করতে পারবে তার একটা সীমা থাকে। খেলার মাঠ থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে আমাদের বেশি প্লেয়ারকে রেড কার্ড দেখাইয়া, এবং তার কেন সেই যাতে অ্যাডভান্টেজ পায় আবাহনী 10 জনের এগেনস্টে 9 জনের এগেনস্টে তারা 10 জন খেলবে, 10 জন খেলে বেটার হবে। হকিতে একজন প্লেয়ারের শর্টেজ কিন্তু বিরাট ব্যাপার। আবাহনী মেরিনার্স প্লে অফ ম্যাচে যে জিতবে সেই নেবে শিরোপা, এমন সিদ্ধান্তের পথেই হাঁটছে ফেডারেশন। যদিও 2 দলের বিদেশি ফুটবলাররা ইতোমধ্যে দেশ ছাড়ায়, সেই ম্যাচ কবে হবে সেটা জানা নেই কারো। তবে ধুঁকতে থাকা মোহামেডান যদি শিরোপা জিতত, তবে কিছুটাও বর্ণিল হতো সাদা কালোরা। যদি অ্যাসুরেন্স দেন ভবিষ্যতে এই ধরনের অন্যায় হবে না, তাহলে খেলবো। মেহেদী নাইম, 71।